কিন্তু আজকে আমার মা নাই, এই প্রবাসের মধ্যে আসি আমার মা দুনিয়া থেকে চলে গেছে। আমি ওই মাকে একটু পর্যন্ত দেখতে পারি নাই। আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, ওই বাবার শেষ বিদায়ের জানাজাটা পর্যন্ত আমি পড়তে পারি নাই। আজও বাবার কবরে গিয়া কাঁদি, ও বাবা একটু দেখা দাও, কিন্তু বাবার কবর থেকে কোনো কথা আসে না। আরে আল্লাহর বান্দা, তুমি তো সব সময় তোমার মায়ের সাথে থাকো, কেন তুমি মায়ের সাথে অন্যায় করো? মায়ের সাথে তুমি কেন খারাপ কাজ করো? আমার মায়ার নবী বলেন, কোন বান্দার উপরে মনে কষ্ট গিয়ে যদি মায়ের অন্তরে যদি ব্যথা যায়, মা যদি একবার উহ শব্দ করে, সাথে সাথে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠে। আল্লাহর আরশ কেঁপে ওঠার পর আমার আল্লাহ বলে, ওই বান্দাকে আর জান্নাতে যাইতে আমি দিব না, ওই বান্দার চিরস্থায়ী জাহান্নামে তাকে যেতে হবে। এরে আল্লাহর বান্দারা, অনেক যুবকরা প্রবাসের মধ্যে মারা যায়। ওরে ভাইয়ের কাছে কল দিলে ভাই বলে, আমার ভাইকে দেশের মধ্যে আইনো না। বউয়ের কাছে কল দিলে বউ বলে, আমার সন্তানকে আমার জামাইকে দেশের মধ্যে কত টাকা খরচ করে আনার দরকার নাই। কিন্তু দুঃখিনে মায়ের কাছে যখন বলে, ও মা, আপনার সন্তান তো দুনিয়াতে নাই, মা আপনি বলেন আপনার সন্তানকে কি আমরা দেশে পাঠাইব কিনা? মা বলে, আমার জীবন দিয়ে দিব। ওরে 21 বছর বয়সে আমার সন্তানকে দেশে পাঠাইলাম, আজকে কতদিন আমার সন্তানকে আমি দেখি না। আমার জায়গা জমিন সব কিছু আমি বিক্রি করে দিব, তার বদলত হলো আমার সন্তানকে তুমি দেশে পাঠাও। এরে নবীর উম্মতের দল, একটু চিন্তা করে দেখো, দুনিয়াতে মা ছাড়া কোনো মানুষ আপন নাই। বন্ধুর সাথে সম্পর্ক করলা স্বার্থের কারণে, বন্ধু তোমারে বাঁশ মারতে দেরি হবে না, বন্ধু তোমার ক্ষতি করতে দেরি হবে না। কিন্তু মা হলো একমাত্র আপন, যেই মা সন্তানের জন্য নিজের জীবন দিয়া দেয়, কিন্তু কোনোদিন মা বলে না সন্তানের উপরে নারাজ হইলেও মা সন্তানকে বদদোয়া দেয় না। ওই সন্তানের উপরে যদি তুমি ওই মায়ের সাথে যদি তুমি বদদোয়া নিয়ে থাকো, তাহলে বাসায় গিয়া ক্ষমা চাইও। ওরে আল্লাহর বান্দা, দুনিয়াতে যার মা নাই, তার দুয়ার দরওয়াজা একটা বন্ধ। যার দুনিয়াতে বাবাই নাই, তার দুয়ার দরওয়াজার একটা বন্ধ। ওরে যার মা বাবা দুনিয়াতে নাই, ওর দুয়ার কোনো দরওয়াজা নাই। ওরে আল্লাহর বান্দারা, যার এখনো মা বাবা বেঁচে আছে, বয়ান শোনার পরে বাসায় গিয়া মায়ের কাছে ক্ষমা চাইও। মাকে বলিও, মা আমি তোমার সাথে করো খারাপ আচরণ করলাম। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতে আমার মা যদি আপন হয়, তাহলে দুনিয়াতে এবং আখিরাতের মধ্যে একটাই আপন, সে হলো আমাদের আল্লাহ। মা যদি নারাজি হইয়া তোমাকে আম্মু বলে ডাকার জন্য নিষেধ করে, তোমার আল্লাহকে কতদিন তুমি আল্লাহ বলে ডাক দাও না? আমার আল্লাহ বলে, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি। এর আমার কলিজার যুবক, ওই আল্লাহ ভোর রাতে উঠিয়া তোমারে ডাকে,
এরে বান্দা, আমি আল্লাহকে তুমি একদিন পর্যন্ত কতদিন আল্লাহ বলে ডাক দাও না? তুমি যখন ভোর রাতে উঠলা না, আমার আল্লাহ তখন জোহরের নামাজের সময় ডাকে, এরে বান্দা আমার দরবারে ফিরিয়া আয়, মা গর্রাকা বিরব্বিকাল কারীম। ওরে বান্দা, কে তোরে আমার থেকে দূরে সরাইয়া রাখলো? এরে বান্দা, তাড়াতাড়ি আমার দরবারে ফিরিয়া আয়। আমার কাছে যদি একবার তওবার মতো তওবা করতে পারো, আমার কাছে যদি একবার ক্ষমার মতো ক্ষমা চাও, আমি আল্লাহ জীবনের সকল গুনাহ মাফ করে দিব। কৌনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। मैं दूर हो मजबूर हो ऐ सैयदी आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयदी आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क तवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क तवाना। ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। রহমানিয়া আদর্শ বালিকা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে এখানে এসে বসার জন্য এবং দ্বীনের কিছু আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আমাদের মাঝে আসবেন ইনশাআল্লাহ সমগ্র যুবকদের আইডল এবং যুবকরা যাকে অন্তর দিয়ে ভালোবাসে খতিবুল উম্মাহ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার হুজুর। অতএব আমরা যারা এদিক সেদিক এখনো ঘোরাফেরা করতেছি সকলে আমরা ইনশাআল্লাহ ময়দানে চলে আসব। আমি ছোট মানুষ, আপনাদের সামনে অল্প কিছুক্ষণ সময় কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন ইখলাসের নিয়তে আমলের উদ্দেশ্যে আমাদেরকে এই কথাগুলো শ্রবণ করার জন্য তৌফিক দান করেন। এজন্য সকলেই বলি আমিন। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল লুকমানের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানুষ,
তোমরা ওই আল্লাহ, তোমরা ওয়াসাইনাল ইনসানা, হে পৃথিবীর সমস্ত মানুষ, বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা সকলে তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো। এই দুনিয়ার জমিনে আমরা যে এই পৃথিবীতে আসলাম, এই পৃথিবীতে আসার পিছনে আমাদের সবচাইতে অবদান যার, তিনি হলেন আমাদের মা। এই পৃথিবীতে আসার পিছনে আমাদের মায়ের অবদান আছে। এজন্য আল্লাহ বলেন, আরেক আয়াতে আল্লাহ বলেন যে তোমরা আমি আল্লাহর ইবাদত করো, সাথে সাথে তোমাদের মা বাবার খেদমত করো। এই তোমরা মা বাবার খেদমত করো, মা বাবার সাথে সৎ আচরণ করো। যদি বান্দা তোমরা মা বাবার সাথে সৎ আচরণ করতে পারো, তাহলে তোমরা এই দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে ভালো মানুষ হবা। এবং আল্লাহ তাআলা বলেন যে মা বাবা, যদি কোনো আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই বান্দাগুলো রেজার রব্বি রেজাল ওয়ালাদি, যেই বান্দাগুলো মা বাবার সাথে ভালো আচরণ করবে, ওই বান্দাগুলো মা বাবার সাথে খারাপ আচরণ যদি করে থাকে দুনিয়ার মধ্যে, খারাপ আচরণ করার কারণে মা বাবা যে বদদোয়া দিবেন, মা বাবা তার উপরে যে নারাজ হবেন, এই নারাজ হওয়ার কারণে সেই ওই আখিরাতের দিন কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবে না। মায়ার নবী বলেছেন, যেই উম্মতের উপরে আল্লাহ তাআলা খুশি হবেন ওই সময়, নবী খুশি হবেন ওই সময়, যার উপরে তার মা বাবা খুশি হবে। আমার মায়ার নবী বলেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনে যদি তুমি তোমার মা বাবার খেদমত করো, মা বাবা অনুযায়ী যদি নিজের জীবনটারে চালাও, দুনিয়াতে তুমি যতদিন বাঁচবা, তোমার মা যদি তোমার উপরে খুশি হয়, এই পৃথিবীর মধ্যে তুমি যতদিন বাঁচবা, তোমার মা যদি তোমার উপরে খুশি থাকে, এই খুশি নিয়ে যদি তুমি ওই কবরে যাও, তুমি যদি মা বাবার খুশি নিয়ে যদি এই কবরের মধ্যে যাইতে পারো, শেষ নিঃশ্বাস যদি ত্যাগ করতে পারো, আমার মায়ার নবী বলেন, মা বাবার দোয়ার কারণে ওই আল্লাহর বান্দাকে আমার আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। আর বান্দা, যদি তুমি মা বাবা জনরাই যদি তোমার উপরে নারাজ হয়, তাহলে তুমি কখনোই জান্নাতে যেতে পারবা না। আমার মায়ার নবী সাহাবীদের সামনে হাজির, সাহাবীদের সামনে আমার মায়ার নবী মা বাবা সম্পর্কে কথা বলতেছেন। এমন সময় আমার মায়ার নবী বলেন, ও সাহাবাই কারাম, তোমরা শুনো, আমার আগের জামানায় বনি ইসরাইলের মধ্যে আল্লাহর একজন আবেদ ছিল, খাঁটিয়া আবেদ। ওই আল্লাহর আবেদের নাম হলো হযরতে জুরাইজ রাহিমাহুল্লাহ। ওই আল্লাহর ওয়ালি জুরাইজ, তার জীবনে এমন কোন আমল নাই যে সে করে নাই। জীবন, সারা জীবন আল্লাহর ইবাদতের মধ্যে সে কাটিয়ে দিয়েছেন। একটা এলাকার মধ্যে মার সাথে একটা সময় সে বসবাস করত। যখন দেখেছে তার ইবাদতের মধ্যে ডিস্টার্ব হয়, এই তোমরা এখান থেকে সরো, যখন দেখেছে তার ইবাদতের মধ্যে ডিস্টার্ব হয়, তখন সেই এলাকা ছেড়ে ওই যে বহুদূর জঙ্গলে চলে গেল। জঙ্গলে যাওয়ার পরে একটা জঙ্গলের মধ্যে পাহাড় রয়েছে, ওই পাহাড়ের উপরে গিয়া প্রতিদিন আল্লাহর দরবারে নামাজে সময়গুলো কাটায়। আর ওই দিকে বাড়িতে তার দুঃখিনী মা প্রতিদিন সন্তানের কথা মনে উঠে,
মনে উঠে, কারণ মা দুঃখিনী, একটা মা সন্তানকে না দেখে থাকতে পারে না। মায়ের যখন মনে পড়ে, মা চায় তার কাছে যাওয়ার জন্য, কিন্তু যাইতে পারে না, বহু দূরে। এইভাবে যখন বারবার চেষ্টা করে যখন যাইতে পারে না, একদিন মা সিদ্ধান্ত নিলেন যে আমি আমার সন্তানের কাছে যাব, সন্তানের কাছে যাইয়া জিগাইব, সন্তানকে একটু আমি দেখব। সন্তানকে দেখার জন্য মা সিদ্ধান্ত নিলেন, বহুদূর জঙ্গলের পথ ধরে রওয়ানা দিতে দিতে হঠাৎ পাহাড় আসলো। অনেক কষ্ট করে পাহাড়ের উচ্চতায় মা চলে গেলেন। মা চলে যাওয়ার পরে সন্তানের বাসার সামনে দাঁড়াইয়া মা হাজির। মা সামনে গিয়ে বললেন, ওরে আমার সন্তান, একটাবার দেখা দাও। ওরে আমার সন্তান, আজকে কতদিন হয়ে গেল আমি মা তোরে একটু দেখি না রে সন্তান। ওরে আমার সন্তান, তুই একটা নজর দেখা দাও। মা দুঃখিনী হাজির। ওই সময় আল্লাহর ওলি জুরাইজ তখন নামাজের মধ্যে দাঁড়ানো। সে চিন্তা করলেন, আমার মা হলো পরে, আগে হলো নামাজ, অতএব আমি আগে আমার নামাজ আদায় করব, তারপর আমার মায়ের সাথে কথা বলবো। আগে আমি আল্লাহর সাথে ইবাদত করি, আল্লাহর কাছে ইবাদতগুলো করি, তারপর আমি মায়ের সাথে দেখা করব। মা দুঃখিনী দুপুর বেলা এসেছেন। দুপুর থেকে বিকাল হয়ে গেল, জুরাইজ ঘর থেকে আওয়াজ দেয় না। মার মনের মধ্যে বড় ব্যথা। মা এই ব্যথা নিয়ে বহু দূরে আবার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া মায়ের মনটা বেদনায় ভরা, কারণ মা তার সন্তানকে দেখে না। একটা মায়ে জানে সন্তান ছাড়া তার থাকতে কতটা কষ্ট হয়, কিন্তু আজকালের সন্তান ওই মায়ের সাথে ভালো আচরণ করে না, মায়ের সাথে খারাপ আচরণ করে। আমার মায়ার নবী বলেন, যেই সন্তানটা মায়ের সাথে খারাপ আচরণ করবে, ওই সন্তানটা দুনিয়াতে থাকা অবস্থায় কোনো ভালো কাজ করতে পারবে না। মা তখন 2-3 দিন চলে যাওয়ার পরে জুরাইজের মা আবার সিদ্ধান্ত নিলেন। ওই যে মা সিদ্ধান্ত নিয়ে আবার জঙ্গলের পথে রওয়ানা দিয়ে যেতে হঠাৎ পাহাড়ের দিকে চলে গেলেন। আবার পাহাড়ের দিকে যাইয়া মা হাজির। মা বলে, আমার সন্তান, একটা নজর দেখা দাও। আজকে কতদিন হয়ে গেল আমি মা তোর চেহারাটাকে দেখি না। ওরে আমার সন্তান, আমি তোর জন্য খাবার বানায়া নিয়ে আসলাম, তুই একটু আয়, একটু আমি মায়ের সাথে একটু দেখা কর। আমি মায়ের সাথে দেখা করলে আমি মার অন্তরটা খুশি হবে, আমি মায়ের অন্তর খুশি হলে আমার তোরে দোয়া দিব। এই যখন বারবার আল্লাহর ওলিকে মার 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 মা, তার মা যখন ডাকার কারণে আল্লাহর ওলি মায়ের জবাব দেয় না। আল্লাহর ওলি চিন্তা করলেন, আগে আমি নামাজ পড়ব, তারপরে আমি মায়ের সাথে দেখা করব। মা দুঃখিনী দ্বিতীয় দিনও চলে গেলেন। দ্বিতীয় দিন যাওয়ার পরে মা মনে কষ্ট নিয়ে থাকলেন। মা আবার চিন্তা করলেন, আমি আমার সন্তানকে দেখতে যাব। মা সন্তানকে দেখার জন্য আবার পাহাড় দিয়া রওয়ানা। পাহাড়ের পথ ধরে মা তৃতীয় দিন বলে, সন্তান, ওরে আমার সন্তান, আমারে একটা বার দেখা দাও। সন্তানকে ডাকার পরে সন্তান মনে মনে চিন্তা করলেন, ওই দিনও সন্তান নামাজের মধ্যে দাঁড়ানো,
সন্তান মনে মনে চিন্তা করলেন যে আগে নামাজ, তারপরে আমি মায়ের সাথে দেখা করব। ওই মা দুঃখিনী 3 দিন যখন সন্তানকে পাইল না, বারবার সন্তানকে ডাকে, ও আমার সন্তান একটা বার দেখা দাও। সন্তান চিন্তা করলো আগে নামাজ শেষে আমি মায়ের সাথে দেখা করব। মা অপেক্ষা করতে করতে সূর্যটা যখন ডুবিয়া গেল, মা মনে কষ্ট নিয়ে ওই সন্তান থেকে চলে গেল। ওই যে বাড়িতে যাইয়া সন্তানের জন্য বদদোয়া করেছে, সন্তানের জন্য বদদোয়া করলো, আয় আল্লাহ তুমি আমার সন্তানকে জেনাকারিনী মহিলার মুখ না দেখাইয়া ওই কবরে নিও না। এরে নবীর উম্মতের দল, ওই মা দোয়া করতে দেরি আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় নাই। আমার মায়ার নবী বলেন, কোন সন্তানের জন্য যদি মা দোয়া করে, মা দোয়া করার কারণে ওই সন্তান সাথে সাথে আল্লাহ তাআলা সাথে সাথে দোয়াটারে কবুল করে নেয়। মা দোয়া করেছেন, বদদোয়া করার কারণে মায়ের বদদোয়া আসমানে পৌঁছে গেল। কিছুদিন পরে বিপর্যয় ঘটে গেল। হঠাৎ করে তাদের এলাকার একজন কৃষক ছেলে একটা মহিলার সাথে জেনা করেছে। জেনা করার পরে মহিলার পেটে বাচ্চা চলে আসলো। বাচ্চা চলে আসার কারণে মহিলা ওই কৃষকের কাছে গিয়ে বলল, রে কৃষক, তুই আমার বড় সর্বনাশ করেছো। আজকে এই সর্বনাশের জন্য আমি মানুষদের কাছে কি বলবো? কৃষক তখন 2 জন মিলে পরামর্শ করলেন, ওই যে গভীর জঙ্গলে আল্লাহর ওলি জুরাইজ থাকে, তুমি তোমার মাকে গিয়ে বলো যে আল্লাহর ওলি জুরাইজ তোমার সাথে সমাজের মানুষদেরকে বলবা যে আল্লাহর ওলি জুরাইজ তোমার সাথে এই খারাপ কাজ করেছে। সমাজের মানুষ বলল, এ নারী, তোমার তো বিয়ে হয় নাই, তারপরে কোন মেয়ে কেন গর্ভবতী? নারী বলে, তোমরা কি জানো যে আল্লাহর ওলি জুরাইজকে তোমরা খাবার খাওয়াও প্রতিদিন, যার পিছনে নামাজ পড়ো, যাকে সম্মান করো, ওই আল্লাহর ওলি জুরাইজ তার ঘরে নিয়ে আমার সাথে খারাপ কাজ করেছে। তখন লোকেরা বিচার জমা করলো, বিচার করলো যে জুরাইজের বিচার হবে। তখন সমস্ত মানুষগুলো হাজির। জুরাইজ চিন্তিত হয়ে গেলেন। জুরাইজ রাহিমাহুল্লাহ বুঝতে পারলেন যে আমার মায়ের বদদোয়ার কারণে আজকে আমার এই অবস্থা। জুরাইজের সমস্ত খানকা সবগুলো ভেঙে চুরমার করে দিল। জুরাইজ তখন আল্লাহকে ডাকে বলে, ও দয়ার মালিক, আমি মায়ের বদদোয়ার কারণে আজকে এখানেই পর্যায়ে এসেছি। আয় আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। ওই জুরাইজ আল্লাহর কাছে নামাজে দাঁড়াইয়া দোয়া করার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে 3টা বাচ্চা সন্তানকে কথা বলাইছেন। 1 নাম্বার হলো হযরতে ইউসুফ আলাইহিস সালামের জামানায়, 2 নাম্বার হলো জুরাইজ আলাইহিস সালাম, জুরাইজ রাহিমাহুল্লাহর জানাজার সময়, জামানার সময়, 3 নাম্বার হলো হযরতে ঈসা রূহুল্লাহকে। সমস্ত মানুষগুলো বিচারের মধ্যে বসলো। আমার আল্লাহ তখন জুরাইজের মাথার মধ্যে একটা কথা ঢুকিয়ে দিলেন, ও জুরাইজ, তুমি সমাজের মানুষের গিয়ে বলো যে আজকে এই পাপ কাজ আমি করেছি, তখন প্রমাণ হবে যদি ওই বাচ্চাটা বলে যে ওই বাচ্চার বাবা আমি নাকি অন্য কেউ। বাচ্চাকে জিজ্ঞাসা করা হলো, ও বাচ্চা, বলো তোমার বাবাকে? বাচ্চা তখন মুখ ফুটিয়ে বললেন, আমার বাবা হলো ওই কৃষক,
ওই জুরাইজকে আমার আল্লাহ মায়ের বদদোয়ার কারণে এত বড় নিকৃষ্ট করে দিলেন। যুগশ্রেষ্ঠ ওলি আল্লাহ তাআলা তারে একবারে নরমাল ভাঙ্গা দিলেন, যুগ থেকে একবারে বদনামে রচিত করে দিলেন। একটাই মাত্র কারণ রে যুবক, কারণ হলো সে তার মায়ের সাথে খারাপ আচরণ করেছে। এরে নবীর উম্মতের দল, ও গাজীপুরের মানুষ, আজকে কতদিন হয়ে গেল তুমি তোমার মায়ের সাথে একটু ভালো করে কথা বলো না। তোমার মা ওই বিছানার মধ্যে শুয়ে শুয়ে কান্না করে, আরে আমি একটা সন্তানকে এত কষ্ট করে গর্ভের মধ্যে নিলাম, এত কষ্ট করে গর্ভের মধ্যে নেওয়ার পর 2 বছর পর্যন্ত আমি তারে দুধ পান করাইলাম, তারপরেও আমার সন্তানটা আমারে লাথি মাইরা কথা বলে, আমার সন্তান আমাকে বারবার ব্যঙ্গ কইরা কথা বলে। ওই মায়ের কথা কি একটু ভেবে চড়ে যুবক? ওরে আব্বাজানের বিছানার পাশে আম্মাজান রাত্রেবেলা ঘুমায়, ঘুমানোর সময় আম্মাজান রাতের বেলা গুন গুন করে কান্না করে। আব্বাজান বলে, বিবি আমার, এই রাতের গভীরে কেন তোমার কান্নার আওয়াজ? তোমার চোখের মধ্যে কেন পানি? আব্বাজানকে মা বলে, ও স্বামী আমার, আজকে 1 সপ্তাহ হয়ে গেল আমাদের আদরের সন্তানটা আমারে আম্মু বলে ডাক দেয় না। আমি আমার সন্তানের জন্য খানা দেই, কিন্তু সন্তান রাগ করে খানা খায় না। স্বামী বলো, আমার বিবি, তোমার আদরের সন্তানটা তোমার কাছে ফিরে চলে আসবে, চিন্তা করবা না। কিন্তু মা বলে, আমার মনটা তো বুঝে না। ওরে আমি ঘুমাতে যাই, আমার ঘুম আসে না। আমি খাবার খাইতে যাই, আমার ভিতরে খাবার যায় না। কারণ হলো আমার কাছে ঘুমের থেকে, খানার থেকে সন্তানের মা ডাকে এত মজা, এত মজা। ওরে আমার মাওলা পাকের আশিক, আমার মাওলা তোমাকে প্রতিদিন ভোর রাতে উঠিয়া ডাকে, ওরে বান্দা তুই আয় আমার আল্লাহর দরবারে একটু ক্ষমা চা। জীবনে তো গুনাহ কম করো নাই রে বান্দা। এরে বান্দা, তোর মাকে আম্মু বলে না ডাক দিলে তোর মায়ের মনটা বেজার হয়ে যায়। মা বলে, রে সন্তান, তুই আমারে আম্মু বলে ডাক দিবি না। মায়ের মনটা বেজার হয়ে যায়, মা সন্তানের সাথে কথা বলে না। ওরে কলিজার যুবক, একটু কি চিন্তা করেছো? যেই মা তোমারে খানা দেয়, কাপড় দেয়, ওই মাকে আম্মু বলে না ডাক দিলে ওই মায়ের অন্তর বেজার। যে আল্লাহ তোমারে আমারে বানাইছে, আজকে কতদিন হয়ে গেল মসজিদে গিয়ে আমি আল্লাহ, ওই আল্লাহর দরবারে তুমি একটা সিজদা দাও না। আজকে কতদিন হয়ে গেল ওই আল্লাহকে তুমি একবার আল্লাহ বলে ডাক দাও না। আমার আল্লাহ বলে, বান্দা তুই মাকে ডাকো, বাবাকে ডাকো, কোনো বাধা নাই। তুই মাকে না ডাকলে তোর মায়ের অন্তর বেজার, তুই বাবাকে না ডাকলে তোর বাবার অন্তর বেজার। ওরে বান্দা, আমি আল্লাহ তো একটু অপেক্ষায় থাকি। তুই মা বাবাকে ডাকার ফাঁকে ফাঁকে কখন আমার একবার আল্লাহ বইলা ডাক দিবি। ওরে বান্দা, আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দাও,
আমি আল্লাহর কুদরতের মায়া ঠান্ডা হয়ে যাবে, আমি আল্লাহর কুদরতের মায়া হয়ে যাবে। আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। তুই জীবনে যত অন্যায় জেনা অনেক বেবিচার অনেক কাজ করেছো, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। এর নবীর উম্মতের দল, একটু চিন্তা করে দেখো আমাদের মারা আমাদের জন্য কত কষ্ট পায়। একটা সন্তান যখন বিদেশ যায়, বিদেশ যাওয়ার পরে মা দুঃখিনী, ওই সন্তানের জন্য কান্না পর্যন্ত করে। সন্তান বিদেশের জমিনে 4 বছর যেই সমস্ত প্রবাসী ভাইরা বিদেশের মধ্যে থাকে, তাদের জায়গায় একটু জিগাইও মা কেমন। ওরে যার মা দুনিয়া থেকে চলে গেছে, তারে যাইয়া জিগাইও মায়ের আদরটা কেমন। এরে আল্লাহর বান্দা, ঈদের দিন সকাল বেলায় অনেক যুবক কবরের সামনে গিয়ে কান্না করে। যুবককে জিজ্ঞেস করবা, ও যুবক, কেন তুমি আজকে ঈদের দিন কান্না করো এই আনন্দের দিনে? যুবক বলবে, গত ঈদের নামাজে যাওয়ার সময় ওরে আমার মা আমারে ঘুম থেকে উঠাইছে, ঘুম থেকে উঠাইয়া আমার মা মিষ্টি মুখ করিয়া, আমার মা মিষ্টি খাওয়াইয়া আমার ওই নামাজের দিকে পাঠাইছে। যখন ঈদের দিন ঘুম থেকে উঠলাম, আমার মায়ের বিছানার দিকে তাকাইয়া দেখলাম, ওরে আমার মায়ের বিছানাটা খালি। আজকে আমি মাকে মা বলে ডাক দেই, কিন্তু মা জবাব দিতে পারে না। ওরে যুবক ভাইরা, একটু চিন্তা করে দেখো, তোমার মারে আল্লাহ এখনো জীবিত রাখছেন। এই দুনিয়াতে যেই বান্দাগুলো এতিম, ওরা মা বাবাকে কেমনে ডাকে, অথচ তোমার মা তোমারে এত আদর করে। ওরে প্রবাসের মধ্যে যে আল্লাহর বান্দাটা থাকে, ঈদের দিন জিগায়ও, ঈদের দিন পর্যন্ত তারা কাজ করে, ডিউটি করে পরিবারের খুশির জন্য। প্রবাসের মধ্যে আল্লাহর বান্দারা ঈদের দিন সন্তানের জন্য নতুন পোশাক পাঠায়, সন্তানের জন্য নতুন পোশাক পাঠায়, কিন্তু নিজে নতুন পোশাক পরে না। কারণ কি? সন্তান মা বাবাদের চোখে আনন্দ দেওয়ার জন্য তো এই বিদেশে আসলাম। ঈদের দিন ওই বিদেশি প্রবাসী বান্দাদের জিগাইও, তারা মায়ের কতর জন্য কত কান্না করে। বলে, হুজুর ঈদের দিন সকাল বেলায় বাংলাদেশে থাকার সময় আমার আম্মা আমারে কত আদর করে খাবার খাওয়াইতেন, কিন্তু আজকে আমার মা নাই। এই প্রবাসের মধ্যে আসি আমার মা দুনিয়া থেকে চলে গেছে, আমি ওই মাকে একটু পর্যন্ত দেখতে পারি নাই। আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, ওই বাবার শেষ বিদায়ের জানাজাটা পর্যন্ত আমি পড়তে পারি নাই। আজও বাবার কবরে গিয়া কাঁদি, ও বাবা একটু দেখা দাও, কিন্তু বাবার কবর থেকে কোনো কথা আসে না। আরে আল্লাহর বান্দা, তুমি তো সব সময় তোমার মায়ের সাথে থাকো, কেন তুমি মায়ের সাথে অন্যায় করো? মায়ের সাথে তুমি কেন খারাপ কাজ করো? আমার মায়ার নবী বলেন, কোন বান্দার উপরে মনে কষ্ট গিয়ে যদি মায়ের অন্তরে যদি ব্যথা যায়, মা যদি একবার উহ শব্দ করে, সাথে সাথে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আল্লাহর আরশ কেঁপে ওঠার পর আমার আল্লাহ বলে, ওই বান্দাকে আর জান্নাতে যাইতে আমি দিব না,
ওই বান্দার চিরস্থায়ী জাহান্নামে তাকে যেতে হবে। এরে আল্লাহর বান্দারা, অনেক যুবকরা প্রবাসের মধ্যে মারা যায়। ওরে ভাইয়ের কাছে কল দিলে ভাই বলে আমার ভাইকে দেশের মধ্যে আইনো না। বউয়ের কাছে কল দিলে বউ বলে আমার সন্তানকে আমার জামাইকে দেশের মধ্যে কত টাকা খরচ করে আনার দরকার নাই। কিন্তু দুঃখিনে মায়ের কাছে যখন বলে ও মা আপনার সন্তান তো দুনিয়াতে নাই, মা আপনি বলেন আপনার সন্তানকে কি আমরা দেশে পাঠাইব কিনা? মা বলে আমার জীবন দিয়ে দিব। ওরে 21 বছর বয়সে আমার সন্তানকে দেশে পাঠাইলাম, আজকে কতদিন আমার সন্তানকে আমি দেখি না। আমার জায়গা জমিন সব কিছু আমি বিক্রি করে দিব, তার বদলত হলো আমার সন্তানকে তুমি দেশে পাঠাও। এর নবীর উম্মতের দল, একটু চিন্তা করে দেখো, দুনিয়াতে মা ছাড়া কোনো মানুষ আপন নাই। বন্ধুর সাথে সম্পর্ক করলা স্বার্থের কারণে, বন্ধু তোমারে বাঁশ মারতে দেরি হবে না, বন্ধু তোমার ক্ষতি করতে দেরি হবে না। কিন্তু মা হলো একমাত্র আপন, যেই মা সন্তানের জন্য নিজের জীবন দিয়া দেয়। কিন্তু কোনোদিন মা বলে না, সন্তানের উপরে নারাজ হইলেও মা সন্তানকে বদদোয়া দেয় না। ওই সন্তানের উপরে যদি তুমি ওই মায়ের সাথে যদি তুমি বদদোয়া নিয়ে থাকো, তাহলে বাসায় গিয়া ক্ষমা চাইও। ওরে আল্লাহর বান্দা, দুনিয়াতে যার মা নাই তার দুয়ার দরওয়াজা একটা বন্ধ। যার দুনিয়াতে বাবাই নাই তার দুয়ার দরওয়াজার একটা বন্ধ। ওরে যার মা বাবা দুনিয়াতে নাই, ওর দুয়ার কোনো দরওয়াজা নাই। ওরে আল্লাহর বান্দারা, যার এখনো মা বাবা বেঁচে আছে, বয়ান শোনার পরে বাসায় গিয়া মায়ের কাছে ক্ষমা চাইও। মাকে বলিও, মা আমি তোমার সাথে করো খারাপ আচরণ করলাম। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতে আমার মা যদি আপন হয়, তাহলে দুনিয়াতে এবং আখিরাতের মধ্যে একটাই আপন, সে হলো আমাদের আল্লাহ। মা যদি নারাজি হইয়া তোমাকে আম্মু বলে ডাকার জন্য নিষেধ করে, তোমার আল্লাহকে কতদিন তুমি আল্লাহ বলে ডাক দাও না? আমার আল্লাহ বলে, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি। এর আমার কলিজার যুবক, ওই আল্লাহ ভোর রাতে উঠিয়া তোমারে ডাকে। এরে বান্দা, আমি আল্লাহকে তুমি একদিন পর্যন্ত কতদিন আল্লাহ বলে ডাক দাও না? তুমি যখন ভোর রাতে উঠলা না, আমার আল্লাহ তখন জোহরের নামাজের সময় ডাকে। এরে বান্দা, আমার দরবারে ফিরিয়া আয়। মা গর্রাকা বিরব্বিকাল কারীম। ওরে বান্দা, কে তোরে আমার থেকে দূরে সরাইয়া রাখলো? এরে বান্দা, তাড়াতাড়ি আমার দরবারে ফিরিয়া আয়। আমার কাছে যদি একবার তওবার মতো তওবা করতে পারো, আমার কাছে যদি একবার ক্ষমার মতো ক্ষমা চাও, আমি আল্লাহ জীবনের সকল গুনাহ মাফ করে দিব। এর নবীর উম্মতের দল, জীবনটা যতদিন আছে এখনো সময় আছে, মরিয়া গেলে তো সময় আর পাইবা না। ততএব তাড়াতাড়ি ওই আল্লাহর দরবারে গিয়ে একটু ক্ষমা চাও। আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমার সাথে সাথে মাফ করে দিবেন। যাহা কিছু আলোচনা করেছি, আল্লাহ তাআলা যেমন আমাকে আপনাকে
আমল করার জন্য তৌফিক দান করেন। এজন্য সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।